হাই গাইস, দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। বলো তো আমি কোথায় যাব? চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আরে দাঁড়াও দাঁড়াও, আমার ব্যাগটা নিতে ভুলেই গেছিলাম। এবার চলো যাওয়া যাক। আজকে আমি খুবই খুশি, অনেক দিন পর সেখানে যেতে পেরে আমার তো খুব আনন্দ হচ্ছে। সব মেয়েদেরই হয়তো সেটাই হয়। প্রথমেই আমরা উঠে পড়েছিলাম বাসে। বাসটা কি খালি দেখো। আর এখানে আমার ছেলে বসে আছে, ওই দেখো। এই রাস্তাটায় আসলে আমার মনটা খুশি হয়ে যায়। তারাও তোমাদের একটা জিনিস দেখাই। এই যে এই চয়নার পাশ দিয়ে একটা গলি চলে গেছে, এই গলিটাতে গেলেই আমাদের স্কুল ছিল। খুব আনন্দ হতো। এই আমার যেখানে যাচ্ছি গন্তব্যস্থানে এসে গেছে, বাবা হাসি আর ধরে না যেন মুখে। এই যে সেই বাড়ি, যেই বাড়িতে আমি যাচ্ছি, দেখো কি সুন্দর ভিউজটা লাগছে। এ একটা মাসিমণি, খুব ভালো, সব সময় হাসি খুশি থাকে। মাসিমণিকে একটু হাই করে দিতে বললাম। আর এইটা হচ্ছে গিয়ে একটা মন্দির, এখানে নানা রকম ঠাকুর দেবতা থাকে। আর এইটা হচ্ছে গিয়ে একটা বাজার, খুব বড় বাজারটা। অনেকে চিনে থাকবে যারা এখানে থাকো। জায়গাটার নাম আমি পরে বলছি। এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই বাড়িটাতে কারা কারা থাকে এবার দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে গিয়ে সমাধি। সমাধিকে একটু হাই করে দিতে বললাম। সমাধি বললো, সমাধি হাই করলো। যাই হোক, কাজ করছিল, ও নিচতলাতেই থাকে আমাদের। আর এই যে চললাম আমার গন্তব্যস্থলে, প্রায় চলেই এসেছি। খুব এক্সাইটিং লাগছে, কারণ চলো না দেখি কারা কারা থাকে এখানে। চলো, সিঁড়ি দিয়ে উঠলাম। এই যে কলিং বেলটা বাজিয়েছি, দেখি কে দরজা খোলে। আমার বোন অনেক দিন পর এসছে আমাদের বাড়িতে। এই যে ইনি আমার মাদার ইন্ডিয়া। আমি আজকে আমার বাপের বাড়ি এসেছি। মা ফ্রাইড রাইস করছে, খুব ভালো বানায় ফ্রাইড রাইসটা। মায়ের হাতে যতবার ফ্রাইড রাইস খাই মন যেন ভরে না। মা বলছে এখানে মাংস আছে দেখ। আমি বলছি পরে। তাতাইয়ের এক্সাম শেষ হওয়ার পর ও দিদার বাড়িতেই ছিল। অনেক দিন পর দাদাকে পেয়ে ও তো ভীষণ হ্যাপি হয়ে গেছিলো। মায়ের 3জন গোপুসোনা দেখেছো? মা এদেরকে কি সুন্দর সুন্দর যে সাজায়, তোমাদের একটা ভিডিওতে দেখাবো আমি। আর সব ঠাকুর দেখো। কি গো মা, তুমি আলুর চিপসগুলো নিয়ে আসলে? হ্যাঁ, দাঁড়াও একটা খেয়ে দেখি। কোথা থেকে বানানো শিখলে তুমি? খুব ক্রিস্পি। ফোন থেকে বা ইউটিউব থেকে মা কত রকমের রান্না শিখেছে দেখো বন্ধুরা। এটা কি মা, কি রেসিপি? পটেটো স্টিক। পটেটো স্টিক। খেতেও খুব দারুণ লাগছে। বোন বোন বললো দারুণ লাগছে খেতে। বাবাই, খাচ্ছিস? ভালো লেগেছে খাবারটা? আজ অনেক দিন পর বোন আর বোনের বর মায়ের বাড়িতে এসেছিল, তাই সবাই একসঙ্গে আজ খাওয়া দাওয়া করলাম। মা তো ফ্রাইড রাইস আর মাটনটা ভালোই রান্না করে, আলাদা করে কিছু বলার নেই। এই আইসক্রিমটা তোর্সার জন্য, তোর্সা এই কর্নেটো ভালো খায়। আর আমার মেজো বোনের আর মায়ের জন্য এই কোকোনাট আইসক্রিমটা খুব টেস্টি ছিল। আইসক্রিমটা একবার ট্রাই। আইসক্রিম খাচ্ছ মা? আইসক্রিমটা ভালো। এবার হচ্ছে বাড়ি চলে যাওয়ার সময়। দেখো আমার মুখটা দেখেই বুঝতে পারছো, একদম মুডটা খারাপ হয়ে গেছিলো। তাও তো বাড়ি তো যেতেই হবে না, কালকে আবার আমার ছেলের এক্সাম রয়েছে। চলো বাড়ির দিকেই চলে যাই। আর কি করব, দুঃখী দুঃখী ফেস নিয়ে চললাম বাড়িতে। ওই দেখো আমার ছোট ছেলে হাত দেখাচ্ছে, দেখেছো? ও থাকবে দিদার বাড়িতে কিছুদিন। একটুখানি মুডটা খারাপ হয়ে রয়েছে। যাকগে, ঠিক আছে। আবার চললাম আমরা ব্যাক টু হোম। এর বাড়ি থেকে আমি আবার চলে এলাম আমার নিজস্ব বাড়িতে। এই যে এটা আমাদের ফ্ল্যাট। ওই পাঁচতলায় হচ্ছে গিয়ে আমার এক ছোট্ট কুটির, যেখানে আমি থাকি। আজ আমি গেছিলাম সোদপুর ঘোলাতে। তোমরা কারা কারা সোদপুর থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্টসে বলো। আর আমার ফ্ল্যাটের যদি হোম ট্যুর তোমরা পেতে চাও, প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি দিয়ে দেবো। চলো আজকে টাটা, আবার পরের ভিডিও।